আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর প্রশ্ন ১৬ এর কতে বলেছে এক্স সাজ দ্যাট এক্স বেজোড় সংখ্যা এবং 3 থেকে বড় হবে এক্স এবং 15 থেকে ছোট হবে এক্স। এক্সটা হবে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। এক্সটা কি? এই অঙ্কের মধ্যে, এই নম্বরের অঙ্কের মধ্যে এক্স হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় বা বিজোড় সংখ্যা। এই অঙ্কের মধ্যে এক্স বেজোড় সংখ্যা। এক্স কিন্তু এই এক্স এক এক অঙ্কের মধ্যে এক একটা বোঝায়। তো এই এর মধ্যে এক্স হচ্ছে বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা কয়টি আছে? বেজোড় সংখ্যা অনেক রয়েছে। 1 থেকে শুরু, 1, 3, 5, 7, 9 এইভাবে অসংখ্য বেজোড় সংখ্যা রয়েছে। এই অসংখ্য বেজোড় সংখ্যাগুলো থেকে কয়টি লিখতে হবে? এই যে এখানে বলে দিয়েছে, মানে 3 থেকে বড়, 15 থেকে ছোট, অর্থাৎ 3 থেকে বড়, 15 থেকে ছোট যে কটা বেজোড় সংখ্যা রয়েছে সেগুলো নিতে হবে। লিখব সমাধান। মনে করে লিখে লিখব এ, অর্থাৎ এ ধরে নিলাম। এই যে সেটটি দেওয়া আছে এটা হচ্ছে সেটের গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এটাকে ধরলাম এ সমান, ধরলাম এটা এ সমান, এটাকে ধরলাম এক্স সাজ দ্যাট এক্স, এই যে যা আছে এখানে এটা হুবহু এখানে লিখলাম। এখন লিখবো তাহলে এই সেটটি হবে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলোর সেট। এই যেখানে বলে দেওয়া আছে এক্স এর মান হবে 3 থেকে বড়, 15 থেকে ছোট, আর এক্স হচ্ছে বেজোড় সংখ্যা হবে 3 থেকে বড়, 15 থেকে ছোট। এই কথাটা এখানে লিখেছি। এই সেটটি হবে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলোর সেট। 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো হলো কি কি রয়েছে? 3 থেকে বড় হতে হবে, 15 থেকে ছোট হতে হবে। সেই সংখ্যাগুলো হচ্ছে 5, 7, 9, 11, 13। এই কয়েকটি সংখ্যা হচ্ছে 3 থেকে বড়, 15 থেকে ছোট। এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা। সুতরাং নির্ণয় সেট হবে এ ইকুয়াল টু, এই যে এ সমান ধরেছিলাম এটা তো সেট গঠন পদ্ধতিতে, এটাকে তালিকা পদ্ধতি করেছি। তাহলে লিখবো নির্ণয় সেট এ সমান, এই যে যেগুলো পেলাম এগুলো দিলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, কারণ উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকে। তাহলে এ সমান এটা পেলাম, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন বলেছিল বেজোড় সংখ্যা এক্স সাজ দ্যাট এক্স, এক্স এরূপ যেন বেজোড় সংখ্যা, এবং বেজোড় সংখ্যাগুলো হচ্ছে 3 থেকে বড়, 15 থেকে ছোটগুলো নিতে হবে। আমরা 3 থেকে বড়, 15 থেকে ছোটগুলো নিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশ্ন 16 এর খতে বলেছে এক্স সাজ দ্যাট এক্স 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ, অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স, এই এক্সটা হচ্ছে এরূপ যেন 48-এর মৌলিক গুণনীয়ক, 48-এর মৌলিক গুণনীয়ক। আমরা ক নম্বরে করেছি এক্স হচ্ছে বেজোড় সংখ্যা, কিন্তু খ নম্বরে এক্সটা হবে 48-এর গুণনীয়ক। সমাধান। মনে করি এই যে সেটটা রয়েছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে রয়েছে, এটাকে লিখবো তালিকা পদ্ধতিতে। মনে করি এ সমান, এ দিয়ে সমান দেব, তারপর এই সেটটা উঠাবো এখানে, দেওয়ার পর লিখবো তাহলে এ সেটটি 48 মৌলিক গুণনীয়ক সমূহের সেট। এ সমান এটা ধরেছি, এখন লিখবো তাহলে এই সেটটি 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। এখানে 48, এই যে 48 লিখবো, লেখার পর এখন এর গুণনীয়ক বের করব। এই 48-কে কত ভাবে ভাঙা যায় সেটা দেখি। 1 গুণ 48, 48 অক্ষে 48 হয়। 2 গুণ 24, মানে 24 দোকান 48 হয়। 3 ষোলো 48, 4 12 48, 6 8 48। 48-কে এই কয়েকটা ভাবে ভাঙা যায়। যতগুলো ভাবে ভাঙা গেল এই সবগুলোই হচ্ছে 48-এর গুণনীয়ক। 48-এর মানে 48-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 8 12 16 24 48। এই যেখানে যা যা রয়েছে এগুলোই সব হচ্ছে গুণনীয়ক, 48-এর গুণনীয়ক। এদের মধ্যে মৌলিক গুণনীয়ক হলো 2 3। এখানে গুণনীয়ক দেখতে পাচ্ছি অনেকগুলো, কিন্তু মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3। তাহলে আমাদের প্রশ্ন বলেছে মৌলিক গুণনীয়ক সমূহ। এখানে আমরা গুণনীয়ক পেয়েছি, কিন্তু মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3। মনে রাখবেন 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 1টা এমনিতেই বাদ যাবে। বাকি 2 থেকে 48 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে 2 আর 3 হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে 2 আর 3 নিতে হবে, তাহলে সেট হবে কি 2 3।
তার আগে আরেকটি কথা বলে নিই, এই যে 2, 3 যে মৌলিক গুণনীয়ক, বাকি সংখ্যাগুলো মৌলিক গুণনীয়ক নয় কেন? কারণ বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে ভাঙলে 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যায়, কিন্তু 2 আর 3 কে যদি ভাঙি মাত্র 2টি করে গুণনীয়ক পাওয়া যায়। 2 কে বাংলা হয় 2 গুণ 1, 3 কে বাংলা হয় 3 গুণ 1। অর্থাৎ যে সংখ্যাকে ভাঙলে মাত্র 2টি গুণনীয়ক পাওয়া যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর যেই সংখ্যাকে ভাঙলে 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। এখানে 1 তো এমনিতে বাদ যাবে। 2 আর 3 দুটি হচ্ছে মৌলিক গুণনীয়ক, কারণ দুটিকে ভাঙলে 2টি করে গুণনীয়ক পাওয়া যাবে। 2 কে ভাঙলে 2টি গুণনীয়ক, 3 কে ভাঙলে 2টি গুণনীয়ক। কিন্তু বাকি যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটিকে ভাঙলে 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যাবে। তাহলে আমরা সেগুলো নেব না, আমরা নেব শুধু 2, 3। সুতরাং নির্ণয় সেট a = 2, 3। আমরা a সমান এটাকে ধরেছিলাম a সমান। এখন এইটাকে আমরা ভেঙে চুরে পেলাম 2, 3। এটা ছিল সেট গঠন পদ্ধতিতে, এটাকে ভেঙে আমরা পেলাম 2, 3। তাহলে a সমান বলতে পারি a সমান 2, 3। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 16 এর গতে বলেছে x সাজেট x 3 এর গুণিতক এবং এক্সটা হচ্ছে 36 থেকে ছোট, x is less than 36। এর মানে হচ্ছে এই গ নম্বর অঙ্কের মধ্যে x কি, এক্সটা হচ্ছে 3 এর গুণিতক, গুণিতক মানে নামতা। গ নম্বর হচ্ছে 3 এর গুণিতক। আমরা ক নম্বরে করেছিলাম বেজোড় সংখ্যা, x ছিল বেজোড় সংখ্যা। খ নম্বরে করলাম x হচ্ছে 48 এর গুণনীয়ক করলাম, কিন্তু গ নম্বরে x হচ্ছে 3 এর গুণিতক মানে 3 এর নামতা। এবং নামতা কতগুলো রয়েছে? 3 এর নামতা কিন্তু অনেক অনেক রয়েছে। 3 এর নামতা আমরা শুধু পড়াই 10 পর্যন্ত, তাই না, বা পড়ি 10 পর্যন্ত। তাহলে নামতা কিন্তু অনেক, কিন্তু পড়ানো হয় সাধারণত 10 পর্যন্ত। 3 এর অনেক নামতা রয়েছে, কিন্তু এই গ নম্বর অঙ্কের মধ্যে কয়টি নামতা লিখবো? সবগুলো কি লিখবো? আর সবগুলো লিখতে গেলে তো জায়গাই হবে না, কারণ অনেক নামতা রয়েছে। এই যেখানে শর্তে বলে দিয়েছে যে সবগুলো লেখার দরকার নেই, 36 মানে 36 থেকে ছোট যে নামতাগুলো রয়েছে সেগুলো লিখো। 36 থেকে ছোট যে নামতাগুলো রয়েছে সেগুলো লিখতে বলেছে। মানে এই যে চোখা মাথার দিকে ছোটটা বসে, খালি পেটের দিকে বড়টা বসে, তাহলে 36 বড় x ছোট, তাই না? x ছোট মানে এই গ নম্বর অঙ্কের মধ্যে x হচ্ছে গুণিতক মানে নামতা। তাহলে 36-এর চাইতে ছোট যে নামতাগুলো রয়েছে সেগুলো নিতে হবে এবং 3-এর নামতা নিতে হবে। লিখবো সমাধান, লেখার পর লিখবো মনে করি এই যে সেট গঠন পদ্ধতিতে রয়েছে এটাকে ধরলাম a সমান এটা ধরলাম প্রশ্নে যা আছে। তাহলে a সেটটি হবে 36 অপেক্ষা ছোট, মানে 36 থেকে ছোট 3 এর গুণিতক মানে নামতা সমূহের সেট। 36 এর কম 3 এর গুণিতকগুলো হলো কি মানে নামতাগুলো, মানে 36-এর চাইতে ছোট 3-এর নামতাগুলো কি সেটা এখানে লিখলাম। 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33। কারণ 36-এর চাইতে ছোট নিতে হবে, আর 33 হচ্ছে 36-এর চাইতে ছোট, আর নেওয়া যাচ্ছে না। তাহলে এই সবগুলো হচ্ছে 3-এর গুণিতক এবং 36-এর চাইতে ছোট। তাহলে এগুলোই হবে এ সেটের উপাদান। সুতরাং নির্ণয় সেট, আমরা সেটকে ধরেছিলাম এ সমান লিখে, যেহেতু এটা সেট গঠন পদ্ধতিতে এটাকে ভেঙে পেলাম, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। কারণ তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমরা যেটা পেলাম এগুলি হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এগুলো সব 3-এর গুণিতক মানে 3-এর নামতা এবং 36-এর চেয়ে ছোট। এটাই হবে অ্যান্সার। 16 এর ঘ নম্বর, ঘতে বলা হয়েছে x as that x পূর্ণ সংখ্যা এবং x স্কোয়ার ইজ লেস দেন 10। মানে এই ঘ নম্বর অঙ্কের মধ্যে x হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা পিছনের অঙ্কগুলোতে এক এক সময় এক একটা দেখেছি। কোনো সময় x কে দেখেছি যে বেজোড় সংখ্যা, কোনো সময় x কে দেখেছি মৌলিক সংখ্যা, তাই না? এক এক সময় এক একটা দেখেছি, কিন্তু ঘ নম্বরে x হচ্ছে পূর্ণ সংখ্যা মানে দশমিক নয়, ভগ্নাংশ নয়। পূর্ণ সংখ্যা কতগুলো আছে? পূর্ণ সংখ্যা অনেক রয়েছে, অসংখ্য পূর্ণ সংখ্যা রয়েছে। এগুলো থেকে কয়টি নেব? এই যেখানে বলে দিয়েছে x স্কোয়ার হচ্ছে 10 থেকে ছোট, মানে এই 10 হচ্ছে খালির দিকে, চিহ্নটা খালির দিকে, 10 বড়, চোখা মাথার দিকে x স্কোয়ার মানে x স্কোয়ার ছোট। তাহলে এই এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই এক্স এর উপর যদি স্কোয়ার দিই যা হবে সেটা 10-এর থেকে ছোট হতে হবে। মানে পূর্ণ সংখ্যাগুলো নিতে হবে 10 থেকে ছোট। সমাধান লিখবো, লেখার পর লিখবো মনে করি
এই সেটটাকে এই সমান ধরলাম, এ সমান এই সেটটাকে ধরলাম, যেটা প্রশ্ন দেওয়া আছে ধরলাম। এখন লিখবো এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স এর মান যদি 0 হয় তাহলে কি হবে, এক্স স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ার সমান 0 স্কোয়ার হবে, আর 0 স্কোয়ার মানে 0ই হবে। এক্স এর মান যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান 0 স্কোয়ার হবে, আর 0 স্কোয়ারের মানে কি 0 হয়। তারপর এক্স সমান যদি প্লাস মাইনাস 1 ধরি, মানে এক্স সমান প্লাস মাইনাস 1 হলে কি হয়, এক্স স্কোয়ার সমান কি হবে, 1 স্কোয়ার হবে, প্লাস মাইনাস 1 স্কোয়ার হবে। আর প্লাস মাইনাস এটার মানে কি, যদি প্লাস 1 ধরি, প্লাস ওয়ান যদি ধরি তাহলে প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিলে কত হয়, 1ই হয়। আর মাইনাস ওয়ানের উপর যদি স্কোয়ার দিই তাহলে এই 1ই হয়। অর্থাৎ প্লাসের উপর যদি জোর পাওয়ার থাকে, সেটা প্লাস হয়ে যায়। আবার মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে সেটাও প্লাস হয়ে যায়। তাহলে এক্স এর মান যদি প্লাস মাইনাস 1, মানে এক্স এর মান যদি একবার +1 ধরি তাও অ্যান্সার হবে +1, এক্স এর মান যদি একবার -1 ধরি তাও এর মান হবে +1। এবার এখানে এক্স সমান, এক্স সমান +-2, মানে এক্স এর মান একবার +2 ধরবো, এক্স এর মান একবার -2 ধরবো। যদি এক্স এর মান +2 ধরি কি হয়, এক্স স্কোয়ার সমান কি হবে, +2 স্কোয়ার মানে কি 2 দুগুণে 4 মানে 4 হয়, অর্থাৎ +4 হয়। আবার এক্স এর মান যদি -2 ধরি তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে, -2 স্কোয়ার। এখন স্কোয়ার যদি মাইনাসের উপর থাকে তাহলে কি হয় দেখি, এই যে +2 স্কোয়ার, মানে প্লাসের উপর যদি স্কোয়ার থাকে, মানে জোর পাওয়ার থাকে, প্লাসের উপর যদি জোর পাওয়ার থাকে সেটা কি হবে, প্লাস হয়ে যাবে। মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে সেটাও প্লাস হয়ে যাবে। তাহলে এই যে প্লাস মাইনাস মানে কি, একবার প্লাসের মান ধরেছি, একবার মাইনাসের মান, মানে দুটো একসাথে বোঝাই দেওয়া হয়েছে। যদি প্লাস মান ধরি মানে +2 ধরি তাও 4 হয়, যদি -2 ধরি তাও 4 হয়, কারণ মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এক্স এর মান যদি +2 ধরি তাও 4 হয়, এক্স এর মান যদি -2 ধরি তাও এক্স স্কোয়ারের মান 4 হয়। আবার এক্স এর মান যদি +-3 ধরি, বা এক্স সমান +-3 হলে কি হবে, এক্স স্কোয়ার সমান কি হবে, এক্স স্কোয়ার মানে +-3 হোল স্কোয়ার, অর্থাৎ +3 স্কোয়ার অর্থ 9, আবার -3 স্কোয়ার অর্থ 9 হবে। -3 হোল স্কোয়ার মানে কি, যে 3 গুণ 3 মানে 9, কিন্তু মাইনাসের উপর যখন জোর পাওয়ার থাকবে সেটা প্লাস হয়ে যায়, 3 3 আর 9 মানে +9 এখানে। আবার এক্স এর মান যদি +-4 ধরি, অর্থাৎ এক্স এর মান একবার প্লাস ধরবো, এক্স এর মান একবার মাইনাস ধরবো। বন্ধুরা আমরা জানি যে প্লাসের চিহ্নের উপর যদি জোর পাওয়ার থাকে তাও প্লাসে হয়, মাইনাস চিহ্নের উপর জোর পাওয়ার থাকলে সেটাও প্লাস হয়ে যায়। তাহলে এক্স সমান যদি +-4 ধরি, এক্স স্কোয়ার সমান কি হবে, +-4 হোল স্কোয়ার সমান 16, অর্থাৎ এক্স এর মান যদি +4 ধরি তাও 16 হয়, এক্স এর মান যদি -4 ধরি তারপর স্কোয়ার করলে কি হয়, 16 হয়ে যায়, মানে 16 হয়ে যায়। সুতরাং এক্স এর মান কি নেওয়া যাবে, আমাদের এখানে বলে দিয়েছিল যে 10 থেকে ছোট হতে হবে, এক্স স্কোয়ারের মান নেব এবং 10 থেকে ছোট। তাহলে কি পেলাম, এখানে এক্স এর মান যখন +-3 ধরেছি তখন কেবল 10 থেকে ছোট হয়, 9 তো 10 থেকে ছোট, 9 তো 10 থেকে ছোট, 4 10 থেকে ছোট, 1 10 থেকে ছোট, 0 ধরলেও 10 থেকে ছোট হয়, এক্স এর মান +-1 ধরলেও 10 থেকে ছোট হয়। এক্স স্কোয়ারের মান কি, মানে +-3 +-4 না, +-3 পর্যন্ত যদি মান ধরি 10 থেকে ছোট হবে, অর্থাৎ এক্স এর মান +-0 1 2 3 এগুলো ধরলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 10 থেকে ছোট। আমাদের বলেছে এক্স স্কোয়ারের মান 10 থেকে ছোট হতে হবে। তাহলে এক্স এর মান যখন +-3 ধরি, 9 তো 10 থেকে ছোট, কিন্তু এক্স এর মান যখন 4 ধরবো তো 16 হয়ে যাবে, 16 মানে 16, এটা তো 10 থেকে বড় হয়ে যায়। তো এই 4 তো নেওয়া যাবে না, মানে এক্স এর সমান 4 নেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না, শর্ত বলেছে এক্স স্কোয়ারের মান 10 থেকে ছোট হতে হবে, এই জন্য আমরা 3 পর্যন্ত নেব, 4 নিলে 10 থেকে বড় হয়ে যায়। তাহলে কি মান কি আসবে, 0 1 2 3, 0 1 2 3, এই 4টা মান। সুতরাং এক্স এর মান 0 1 2 3 এবং প্লাস মাইনাস সাথে লাগাই দেব, কারণ একবার প্লাসের মান ধরলেও ছোট হয়, একবার মাইনাসের মান ধরলেও ছোট হয়, লাগাই দেব। বলছে এগুলো হলেই কেবল
কেবল প্রদত্ত শর্তকে সমর্থন করে। সুতরাং নিম্ন সেট যেহেতু আমরা এটাকে এ ধরেছিলাম, এই সমান ধরেছিলাম, এ লিখে এই যে মানগুলো পেলাম, অর্থাৎ এগুলো প্লাস মাইনাস, শূন্য মাঝখানে বসাবো, এই 1 2 3 এগুলো প্লাস একবার মাইনাস একবার, প্লাসের এগুলো ডান পাশে বসালাম, মাইনাসের এগুলো বাম পাশে বসালাম, এটাই হবে অ্যান্সার।